বিয়ে তো হয়েছে, কি নাম জানি? ইমন পানপুরি। হ্যাঁ, আমার রিপন পানপুরি, ইমন না রিপন, রিপন পানপুরি। দোয়া করেছি বিয়ে হয়েছে, তবে এখন সংসারী। পরের বার আবার দোয়া করে দিলাম, পরে ভালো জায়গায় হয়েছে। আল্লাহ আমার দোয়ায় মাঝে মাঝে কাজ হয়, আবার মাঝে মাঝে একটু টাওয়ার পায় না। কই বাগেরহাট থেকে দোয়া চেয়েছে, হুজুর 1000 টাকা দিলাম হাসপাতালের নামে, দোয়া করে দেন। আমি দোয়া করলাম, আল্লাহ রে এই বাগেরহাটে যত মানুষ আছে সব রুগী বানাই দাও। ও মা হঠাৎ ধারণা এই কথাটা বলে নিতা। হঠাৎ পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর গো কি দোয়া করে দেছেন, আজকে উপরের তে লোক এসে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে দিয়ে গেছে। তাহলে দোয়া উল্টো কাজও করে না মাঝে মাঝে। এবার বলেন কি হয়েছে, কি হয়েছে? একজন কিন্তু অনেক আগের টাকা, কারো ছবি নেই, 500 টাকা কি দাম? একজন ভাবি না, ও একজন চাষি 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো, আর একজন 100 টাকা। আর আমি কলা মহিলাদের ওখানে যাইতে হবে, আছে লোক আছে, তাহলে ঠিক। কারণ আমার তো ভাড়া করে নিয়ে আসে, হুজুর গান গাও, হুজুর ওয়াজ করো, হুজুর কালেকশন করো, হুজুর মহিলাদের মধ্যে কালেকশন করে নিয়ে আসো। এক কাজে কয় কাজ, এই জন্য একটু টাকাও বেশি, ওটা ক্ষতি হয় না। ও আমার ভাইরা, যা মানুষ জানে না আল্লাহ সেটা জানে না। সুতরাং যেটা করি সেটা তো করি। ভাইরা আমার একটা মাদ্রাসা আছে, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আমার গত বছরের ওয়াজের টাকা আর এই বছরের ওয়াজের টাকা ওখানেই যাবে। পাশাপাশি আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, একটা হাসপাতাল করব। আপনাদের কাছ থেকে ওয়াজের টাকা নিয়ে আর একটা হাসপাতাল করার পরে তারপরে আর একটা মিনি মার্কেট করে তারপরে আর টাকা নেবো না। মা বোনেরা, আপনাদের মধ্যেই আমাদের ভাই বোনেরা আছে যারা মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছে, দয়া করে দান করেন আল্লাহর রাস্তায়। যদি দান করেন, মা বোনেদের কাছে আল্লাহ নবী যখন চাইতেন তখন নাকের ফুল, কানের দুল এইগুলো খুলে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এত দান করতেন, স্বর্ণ অলংকার গুলো সামনে ঢিবে হয়ে যেত। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে দিতেন। একবার একজন মহিলা সাহাবী ছোট্ট বাচ্চা শিশু নিয়ে এসেছেন, এসে বলছেন, ওগো নবী এই বাচ্চা শিশুটা আপনার সাথে যুদ্ধে পাঠাতে দিতে চায়। বলল, এই নেতা বাচ্চা, এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে কি করব? এই ছোট বাচ্চাটা না যুদ্ধ করতে পারবে, বরং তারে ধরার জন্যই তো আরো লোক লাগবে, আমাদের তো যুদ্ধে আরো ব্যাঘাত ঘটে যাবে। ওই সাহাবী বললেন, ওগো নবী আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার সন্তানের যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য এখনো হয় নাই, কিন্তু নবী গো আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই সন্তান বড় হওয়া পর্যন্ত এই সন্তান কি পাবে আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য? এই জন্য আমি চেয়েছি আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। ওগো নবী আমার সন্তান তরবারি ধরতে পারবে না, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যদি কোনো তীর আপনার দিকে ছুড়ে দেয়, ওই তীর যদি ছুটে আসে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে আপনি পারবে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান, 4টা ছেলে সন্তান, ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান যুদ্ধে চলে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, যাও ফজরের নামাজ আদায় করে যুদ্ধে চলে যাও। 4টা সন্তানকে ডেকে দিলেন, উঠে চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 4টা সন্তান শহীদ হয়ে গেল। খবর আসলো খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওগো খানেছা জানো নাকি তোমার কলিজার টুকরা 4টি সন্তান আজকে বিশ্ব নবীর সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে 2টি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আল্লাহ তুমি আমার 4টা সন্তান বলে সম্পদ দিয়েছিলে, আমার সন্তান ছিল আমার সম্পদ, এই ছাড়া তো আমার সম্পদ কিছু ছিল না। ওগো আল্লাহ আমি পরকালের ময়দানে তোমার কাছে কি আমল নিয়ে দাঁড়াবো এই চিন্তায় পেরেশান ছিলাম, সেই চিন্তা থেকে আজকে মুক্ত হয়ে গেল।
গেলাম। আল্লাহ আমার 4 জন কলিজার টুকরা সন্তান, যাদেরকে বুকের দুগ্ধ দিয়ে আমি মানুষ করেছি, যাদের পায়খানা পোশাক পরিষ্কার করেছি, যাদের কষ্ট, যাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি, কষ্ট করেছি, সেই 4 জন সন্তান আমি তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, 4 জনই শহীদ হয়ে গেছে। আল্লাহ পরকালের ময়দানে যেদিন আমার ডাক দিয়ে বলবা, ওগো খানেসা তোমার কোন আমল আছে, সেই আমলের জন্য আমি তোমার জান্নাত দিতে পারি। আল্লাহ আমি তোমার কাছে বলবো, মাবুদ আমল তেমন করতে পারি না, আমার 4টা কলিজার টুকরা তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, শহীদ হয়েছে, আমি 4 জন শহীদের মা, এই ওসিলায় যদি তুমি চাও তাহলে আমারে ক্ষমা করে দিতে পারো। বলেন আল্লাহু আকবার। এমন ছিল আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবাগণ পর্দা করতেন, সন্তান স্ত্রীরা পর্দা করে চলতেন। আমার মা বোনেরা এখন পর্দা করেন। আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো। নেটওয়ার্ক খাবার চলে গেল। একজন মহিলা 500 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে, আর মহিলা মেম্বার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না। তারপরে কিটা দিয়েছে, আর একজন দিয়েছে 300 400 সাড়ে না 500, আল্লাহ কবুল করে না। আর এক মহিলা 1000 টাকা বাবার জন্য একটু দোয়া চাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের একজন বোন 1000 টাকা দিয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মা বোনেরা জানে বাবা কি জিনিস। যেদিন বিয়ে দেয় মা হাওমাও করে কাঁদে, কিন্তু বাবা হাওমাও করে কাঁদতে পারে না। চোখের আড়ালে গিয়ে চোখের পানিটা ছেড়ে দেয়। আহারে কলিজার টুকরা, তুই যেদিন বলেছিলি ঈদের জামা লাগবে, আমার জামা না কিনে তোর জন্য ঈদের জামা কিনেছি। তুই যেদিন বলেছিলি স্কুলের ড্রেস লাগবে, আমি তোরে ড্রেসটা বানিয়ে দিয়েছি, আমি তোরে জুতাটা কিনে দিয়েছি। ওরে মা, আজকে তোরে বিয়ে